সারা বিশ্ব জুড়ে এখন আতঙ্কের, যন্ত্রণার আবহ। প্রতিদিন ঘরে বসে বিপদ সংকেতের প্রহর গুনতে গুনতে মানুষ আজ ভুলতে বসেছে জীবনের স্বাভাবিক ছন্দ। এই পরিস্থিতির মধ্যেই আরো একবার ফিরে এলো 25শে বৈশাখ। আমরা স্মরণ করি তাকেই, যিনি সকল সুখে ও দুঃখে, বিপদে ও সংশয়ে আমাদের পরম আশ্রয়। আজকের এই অশুভ সময় তাই আমাদের সহায় তাঁরই বাণী। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। মানবাত্মার মুক্তির দিশারি রবীন্দ্রনাথ। যখন এক মারণ রোগের প্রকোপে আমরা প্রত্যেকে গৃহবন্দী, তখন আমাদের হৃদয় অনুধ্যানে তিনি হয়ে উঠতে পারেন মুক্তিপথের দিশারি। আজ সকাল থেকে মায়ের কথা ভীষণ মনে পড়ছে, অথচ মায়ের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই। তাই ভাবলাম রবীন্দ্রনাথই খুঁজে নিই আমার সেই মুক্তির পথ। সওগাত। পুজোর পরব কাছে, ভান্ডার নানা সামগ্রীতে ভরা, কত বেনারসি কাপড়, কত সোনার অলংকার, আর ভাণ্ড ভরে ক্ষীর, দই, পাত্র ভরে মিষ্টান্ন। মা সওগাত পাঠাচ্ছেন। বড় ছেলে বিদেশে রাজ সরকারে কাজ করে, মেজ ছেলে সওদাগর, ঘরে থাকে না। আর কয়েকটি ছেলে ভাই ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে। কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে। কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারা দিন ধরে দেখছে ভারে ভারে সওগাত চলেছে। সারে সারে দাস দাসী, থালাগুলি রং বেরঙের রুমালে ঢাকা। দিন ফুরলো, সওগাত সব চলে গেল। দিনের শেষ নৈবেদ্যের সোনার জালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্রলোকের পথে নিরুদ্দেশ হল। ছেলে ঘরে ফিরে এসে মাকে বললে, মা, সবাইকে তুই সওগাত দিলি, কেবল আমাকে না। মা হেসে বললেন, সবাইকে সব দেওয়া হয়ে গেছে, এখন তোর জন্য কি বাকি রইল এই দেখ। এই বলে তার কপালে চুম্বন করলেন। ছেলে কাঁদো কাঁদো সুরে বললে, সওগাত পাবো না? যখন দূরে যাবি তখন সওগাত পাবি, আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে। মা তাকে দুহাত বাড়িয়ে কোলে নিলেন, বললেন, এই তো আমার হাতের জিনিস। আপন মনের অন্দরমহল, কবিচিত্তের গভীর গোপন চেতনার জগৎ ও বিশ্বজগৎ, এই দুইয়ের মিলনস্থলেই রবীন্দ্রনাথ ঠাকুর খুঁজে পেয়েছিলেন তাঁর জীবন দেবতাকে। কবির জীবন দেবতা তাঁর অন্তর্বিশ্ব ও বহির্বিশ্বের সংযোজককারী শক্তি। ছেলেবেলার ভৃত্য রাজকতন্ত্রের মাঝখানে
বালক রবির মন বারে বারে বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল থেকে প্রত্যক্ষ করেছে। ঘর ভেঙে বেরোনোর বাসনা তখনই যেন মনের মধ্যে নিহিত ছিল। বাউলের একতারার সুর গৃহবন্দী মনকে আরেকবার উস্কে দেয় যৌবনের দ্বার প্রান্তে এসে। সীমার সাথে অসীমের সেই মিলন সাধনের পালা তখনই হয় পূর্ণ। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমারে না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। মনের ঘরের তালা খুলে একবার যদি বাইরে পাড়ি দিই, খুলে যায় অনেক বাধার আগল। সেই মুক্তি শুধু শরীরের নয়, মনেরও। শরীর যদি বাধ্যও হয় অচল থাকতে, তবু মারের সাগর পাড়ি দেবার জন্য ঝড়ের খেয়ায় ভর দিয়ে মন তো তৈরি থাকতেই পারে। বলাকা কাব্যগ্রন্থের পঞ্চম কবিতা। মত্ত সাগর দিল পাড়ি গহন রাত্রিকালে, ওই যে আমার নেই। ঝড় বয়েছে, ঝড়ের হাওয়া লাগিয়ে দিয়ে পালে আসছে তরি বেয়ে। কালো রাতের কালি ঢালা ভয়ের বিষম বিষে, আকাশ যেন মূর্ছি পড়ে সাগর সাথে মিশে। উতল ঢেউয়ের দল খেপেছে, না পায় তারা দিশে, উধাও চলে ধেয়ে। হেন কালে এই দুর্দিনে ভাবল মনে কি সে, কুল ছাড়া মোর নে। এমন রাতে উদাস হয়ে কেমন অভিসারে আসে আমার নে। সাদা পালের চমক দিয়ে নিবিড় অন্ধকারে আসছে তরিবে। কোন ঘাটে যে ঠেকবে এসে কে জানে তার পাতি। পথ হারা কোন পথ দিয়ে সে আসবে রাতারাতি। কোন অচেনা আঙিনাতে তারই পূজার বাতি রয়েছে পথ চেয়ে। অগৌরবার বাড়িয়ে গরব করবে আপন সাথী, বিরহী মোর নে। এই তুফানে এই তিমিরে খোঁজে কেমন খোঁজা বিবাগী মোর নে। নাহি জানি পূর্ণ করে কোন রতনের বোঝা আসছে তরিবে। নহে নহে নাই কো মানিক নাই রতনের ভার, একটি ফুলের গুচ্ছ আছে রজনীগন্ধার। সেইটি হাতে আঁধার রাতে সাগর হবে পার, আন মনে গান গে। কার গলাতে নবীন প্রাতে পরিয়ে দেবে হার, নবীন আমার নে। সে থাকে এক পথের পাশে, অদিনে যার তরে বাহির হলো নে। তারই লাগি পাড়ি দিয়ে সবার অগোচরে আসছে তরিবে। রুক্ষ অলোক উড়ে পড়ে সিক্ত পলক আঁখি, ভাঙা ভিতের ফাঁক দিয়ে তার বাতাস চলে হাঁকি।
দ্বীপের আলো বাদল বায়ে কাঁপছে থাকে থাকে, ছায়াতে ঘর ছেয়ে। তোমরা যাহার নাম জানো না, তাহারই নাম ডাকি ওই যে আসেনে। অনেক দেরি হয়ে গেছে, বাহির হলো কবে উন্মনা মোরনে। এখনো রাত হয়নি প্রভাত, অনেক দেরি হবে আসতে তরিবে। বাজবে না কো তুরি ভেরি, জানবে না কো কেহ, কেবল যাবে আধার কেটে আলোয় ভরবে গেহ। দৈন্য যে তার ধন্য হবে, পুণ্য হবে দেহ, পুলক পরশ পেয়ে। নীরবে তার চিরদিনের ঘুচিবে সন্দেহ, কুলে আসবে নে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম। তুমি রবে নীরবে জাগিলে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদনা মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম। মম দুঃখ বেদনা মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। যিনি নিভৃতে আছেন তিনি কি শুধু আমার, নাকি যা আমার তাই সবার? বদ্ধ জীবনের
নিভৃত চারণা একলা যন্ত্রণা যাপনের সঙ্গী হোক তবে দক্ষিণের জানালা। শিয়রের ওই জানালাখানা থাকুক না খোলা, আলো আসুক, বাতাস আসুক, ভেসে যাক বন্দি জীবনের সমস্ত কালিমা। ডাক্তারে যা বলে বলুক নাকো, রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জানলা দুটো, গায়ে লাগো খাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া। তিতো কড়া কত ওষুধ খেলেমে জীবনে। দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ। কত রকম কবিরাজি, কতই মুষ্টিযোগ। একটু মাত্র অসাবধানে বিষম কর্মভোগ। এইটে ভালো ওইটে মন্দ, যে যা বলে সবার কথা মেনে। নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে। তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী, ভালো মানুষ হতি। এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে। তুচ্ছ 22 বছর আমার ঘরের কোণের ধুলায় পড়ে থাক। মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক, দ্বারে আমার প্রার্থী সেজে, নয় সে কেবল প্রভু। হেলা আমায় করবে না সে কভু। চাই সে আমার কাছে, আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে। গ্রহ তারার সভার মাঝখানে সে, ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নির্নিমেষে। মধুর ভুবন মধুর আমি নারী, মধুর মরণ ওগো আমার অনন্ত ভিখারি। দাও খুলে দাও দ্বার, ব্যর্থ 22 বছর হতে পার করে দাও কালের পারাবার। 1942 সাল। পোল্যান্ড হিটলার বাহিনীর আয়ত্তে। দেশ জুড়ে চলা সন্ত্রাসের বলি হচ্ছে সমস্ত ইহুদি নাগরিক। সরাসরি হত্যার বদলে অনাহার ও রোগ ভোগে তাদের মৃত্যু হলে ভালো, কনসেন্ট্রেশন ক্যাম্পে। রেহাই নেই শিশুদেরও। ডাক্তার ইয়ানুস কোরচাকো জানতেন বাঁচবে না তার অভিভাবকত্বে থাকা শিশুরাও। ওয়ারশো শহরে তার আশ্রমে যে সদুয়েক অনাথ শিশু থাকত, সেখান থেকে অনেক আগেই তাদের যেতে বাধ্য করা হয়েছে সেই শহরের ইহুদি ঘেঁটোতে। মূল শহর থেকে উঁচু পাঁচিল দিয়ে আলাদা করা সেই ঘেঁটো আদতে একটি বিশাল জেলখানা। সর্বত্র দিনরাত সামরিক প্রহরা। কোয়ারেন্টাইন করা সেই এলাকা যেন এক মৃত্যুপুরী। চারদিক থেকে বন্ধ, আলো বাতাস ঢোকে না। আর কোরচাকের আশ্রমের শিশুরা সেই অন্ধকূপে এক একজন অমল, অনাহারে, অপুষ্টিতে, অস্বাস্থ্যকর পরিবেশে। তাদের অধিকাংশই ছিল অসুস্থ। ক্ষয়রোগ ধরেছিল অনেকেরই। বছরের মাঝামাঝি থেকে দল বেঁধে ইহুদিদের সরানো শুরু হলো ট্রেবলিঙ্কার মৃত্যুকূপে। কোরচাক জানতেন অনিবার্য মৃত্যু কেবল সময়ের অপেক্ষা। কিন্তু এই শিশুদের তিনি কেমন করে বলবেন মৃত্যুর জন্য প্রস্তুত হবার কথা? তিনি ঠিক করলেন রবীন্দ্রনাথের ডাকঘর, পোলিশ অনুবাদে পোস্তা, মঞ্চস্থ করবেন শিশুদের নিয়ে। ইউরোপের কয়েকটি দেশে ততদিনে রবীন্দ্রনাথ পরিচিত হলেও
পোল্যান্ডে তাকে নিয়ে তেমন চর্চার ক্ষেত্র গড়ে ওঠেনি। তবু কেন বেছে নেওয়া হলো ডাকঘর? অনুষ্ঠানের পরিচয় লিপিতে বলা হয়েছিল, আমরা বাস্তবে যা দিতে পারবো না তার আশ্বাস দেওয়াতেও আমরা অভ্যস্ত নই, কিন্তু আমাদের বিশ্বাস একজন কবি দার্শনিকের লেখা নাটকের 1 ঘন্টার অভিনয় আমাদের মানসিক উত্তরণের সর্বোত্তম স্তরে পৌঁছে দিতে পারে। এ নাটক বলে বন্দি জীবনে ক্লান্ত ব্যাধিগ্রস্ত এক বালকের গল্প। আসন্ন মৃত্যুকে যে বরণ করছে নতুন জীবন আবিষ্কারের আনন্দে, নির্মল কৌতূহলে, মুক্তির উল্লাসে। রোগ, ক্ষয় আর আতঙ্ককে জয় করার সাহস যেন এইসব শিশু যোদ্ধার মধ্যে সঞ্চারিত হয়, এই আশা নিয়েই কর্চাক ওয়ারশর ঘেটোতে ডাকঘর মঞ্চস্থ করলেন 18 জুলাই। 2.5 সপ্তাহ পর 6 আগস্ট 1942 কর্চাক তার সকল সহকর্মী ও অনাথ আশ্রমের 195 জন শিশুকে চলে যেতে হলো ট্রেবলিঙ্কার গ্যাস চেম্বারে। পৃথিবী যে এক ভয়াবহ দুঃসময়ের মুখোমুখি, এ কথা রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই। সে বিপদ সংকেতের কথা তিনি লিখেও ছিলেন সভ্যতার সংকটে। কিন্তু ডাকঘর লেখার সময় কি তিনি ভাবতে পেরেছিলেন বিশ্বজোড়া এক অদ্ভুত অসুখ এবং ধ্বংসের আবহে বাংলা থেকে বহু দূরে এই নাটক মঞ্চস্থ হবে একদল ভিনদেশী শিশু ভোলানাথ আর তাদের অভিভাবক এক দাদা ঠাকুরের হাতে? হয়ে উঠবে বন্দিদশা, ব্যাধি আর আতঙ্ক থেকে উত্তরণের পথ। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শক্তি যেন রয়, আমারো ভার লাঘব করি নাই বাদিলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়। আজও আমরা এমনই এক গভীর সংকটের মুখোমুখি, যখন ব্যক্তিগত ও সমষ্টিগত বিপন্নতার মধ্যে আর কোনো ভেদ নেই। আর এই আবহেও আরও একবার ফিরে আসছে 25শে বৈশাখ। আমরা অনেকেই তো এখনো বেঁচে আছি, থাকবো, আমাদের শিশুরাও থাকবে। আমাদের ভেতরে কি কোথাও লুকিয়ে নেই ডাক্তার কর্চাক আর তার শিশুদল?